এবার ঘোর বিভাগে বিনীত গোয়েল, প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর্চিকর কাণ্ডের পর থেকেই কিন্তু তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ, আর সেই তদন্তেই কিন্তু প্রথম গ্রেপ্তার সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার। তার মধ্যেই কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রীতিমতো আন্দোলনে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের যে প্রথম দাবি ছিল বিনীত গোয়েলের অপসারণ, পদত্যাগ করতে হবে, ইস্তফা দিতে হবে, সরিয়ে দিতে হবে রাজ্যকে বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে। অবশেষে জুনিয়র চিকিৎসকদের দাবিতে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে সরিয়ে মনোজ ভার্মাকে নিয়ে আসেন কলকাতার নতুন পুলিশ কমিশনারের পদে। আর বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অপসারিত হয়েও কিন্তু শেষ রক্ষা হলো না। এবার কিন্তু আরজিকর কাণ্ডে চরম বিপাকে বিনীত গোয়েল। এবার কিন্তু হতে পারে 2 বছরের জেল। ঘোর বিপাকে বিনীত গোয়েল, সাঁড়াশি চাপে বিনীত গোয়েল। চূড়ান্ত ফয়সালা কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত আন্দোলনের জেরে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। আর সিপির পদ খোয়ানোর পর থেকে ক্রমে বিপদ বাড়ছে বিনীত গোয়েলের, বিশেষত আরজিকর ইস্যু নিয়ে। আরজিকর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। সেই নিয়ে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। এবার সেই মামলা শুনানির জন্য উঠল কলকাতা হাইকোর্টে। বিনীত গোয়েল মামলা শুনানি নিয়ে কোনো রকম বাধা নেই বলে হাইকোর্টে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। আগামী সোমবার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হতে চলেছে, এমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত 9ই আগস্ট আরজিকর কাণ্ডে প্রকাশ্যে আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল। এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা, কিন্তু যেহেতু আরজিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করতে চায়নি কলকাতা হাইকোর্ট। তবে শেষ পর্যন্ত সুপ্রিম শুনানিতে ফের এই বিষয়টি উত্থাপিত হলে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় রাজ্যকেই এই বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার পর্যবেক্ষণ করেন, নির্দেশ দেন। এরপরই আদালতের দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী। উল্লেখ্য, এই অভিযোগে দোষী প্রমাণিত হলে প্রাক্তন সিপির 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি DS শিবজ্ঞানম রাজ্যের আইনজীবীকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। এদিন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিনীত গোয়েলের মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান। আইনজীবী আরও বলেন, উচ্চ আদালতে এই মামলা শুনানির পথে কোনো বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সিপি থাকাকালীন আরজিকরের নির্যাতিতার নাম বহুবার প্রকাশ্যে আনেন বিনীত গোয়েল। এই আইন বিরুদ্ধ কাজের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান এই আইনজীবী। এর আগে হাইকোর্টে মামলা উঠলে আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা হয়েছিল সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল। সিপি থেকে এখন উনি এডিজি পদে চলে গেলেন। যদিও পাল্টা বিনীতের আইনজীবী বলেন, ইতিমধ্যে সিপিকে পদ থেকে অপসারণ করা হয়েছে, তাই এখন এই আবেদনের আর কোনো গুরুত্ব নেই। দুপক্ষের বক্তব্য শুনে এই সময় শুনানিতে কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি। যেহেতু আরজিকর সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই জুডিশিয়াল প্রোটোকল মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি রাখা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলার পর হাইকোর্টে এই মামলা চলায় আলাদা করে কোনো আইনি বাধা নেই বলে আদালতে জানিয়েছিলেন মামলাকারীর আইনজীবী। আগামী সোমবার এই মামলা শুনানির জন্য ধার্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ। আর তারপর পরই কিন্তু কলকাতা হাইকোর্টে ফের মামলার শুনানি শুরু, বিনীত গোয়েলের মামলার শুনানি শুরু। বিনীত গোয়েলকে অপসারণের পরপরই কিন্তু চরম বিপাকে বিনীত গোয়েল। বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট, এমনই কিন্তু আর্জি জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। আগামী সোমবারই কিন্তু বিনীত গোয়েলের ভাগ্য নির্ধারণ হতে চলেছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। দোষী প্রমাণিত হলে 2 বছর পর্যন্ত জেল হতে পারে বিনীত গোয়েলের, এমনই কিন্তু খবর উঠে আসছে।
নির্যাতিতার নাম প্রকাশ করে ফেলেছিলেন বিনীত গোয়েল। আরজিকর কাণ্ডের জেরে প্রবল আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনারের পদ খুইয়েছেন বিনীত গোয়েল। সিপি পদ থেকে অপসারিত হয়ে তিনি স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের দায়িত্বে যান। কিন্তু বিপদ তার কমছে না, বিপদ কিন্তু আরও বাড়ছে, কারণ তার বিরুদ্ধে এবার সরাসরি নির্যাতিতার নাম ফাঁস করার জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয়েছে। নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট, এমনই কিন্তু আর্জি জানানো হয়েছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টও তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু তারপরই কোনো পদক্ষেপ করেনি রাজ্য। এমন অবস্থায় এই অভিযোগ কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি। রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে হওয়ার কথা। আগামী সোমবার এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের 2 বছর পর্যন্ত জেল হতে পারে। একই ঘটনায় অভিযোগ রয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আগামী সোমবার সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বিনীত গোয়েল মামলায় কী নির্দেশ দেন, কী পর্যবেক্ষণ বিনীত গোয়েল মামলায় প্রধান বিচারপতির, যেখানে আবেদন জানানো হয়েছে বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার। এবং যে খবরটা উঠে আসছে, যদি দোষী প্রমাণিত হন বিনীত গোয়েল, তাহলে কিন্তু 2 বছর পর্যন্ত জেল হতে পারে বিনীত গোয়েলের। অর্থাৎ আরজিকর কাণ্ডে কিন্তু রীতিমতো নিজের জালে নিজেই জড়িয়ে গেছেন বিনীত গোয়েল। আইনি পেঁচে কিন্তু পড়ে গেছেন বিনীত গোয়েল, কারণ তিনি নির্যাতিতার নাম পরিচয় একাধিকবার প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেন। সেখানেই কিন্তু এবার বিনীত গোয়েলকে চেপে ধরতে চাইছে, তাতেই কিন্তু ফেঁসে গেছেন বিনীত গোয়েল। তাই আগামী সোমবার এই মামলা উঠলে বিনীত গোয়েলের মামলায় কী নির্দেশ দেন প্রধান বিচারপতি? বিনীত গোয়েল কি দোষী সাব্যস্ত হবেন? কারণ সুপ্রিম কোর্টও স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে, নির্যাতিতার নাম পরিচয় কোনোভাবেই প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করা হয়, যে প্রকাশ করবে সে দোষী সাব্যস্ত হবে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। তাই আইন যেহেতু সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়ার কথা, তাই বিনীত গোয়েলও কিন্তু আইনি জটিলতা থেকে ছাড় পাবেন না। আইনত কিন্তু তিনি ফাঁসতেই চলেছেন, এমনই মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে ওয়াকিবহল মহলের একাংশ। তবে আগামী সোমবার কি ফাইনাল ফয়সালা করতে চলেছেন, চূড়ান্ত কী নির্দেশ দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, কি হতে চলেছে বিনীত গোয়েল মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।